ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ির ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। গতরাতে বিজয়নগর উপজেলায় নাজিরাবাড়ির এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে রামপুর বাজারে ছাবিদ মিয়ার সামনে বসে ধূমপান করছিল আলাল মিয়া। এ সময় রোজা রেখেছে বলে তার সামনে ধূমপান করতে নিষেধ করেন ছাবিদ। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হ্যাঁ মনুরা, 2 দিন পর পর যে ব্রাহ্মণবাড়িয়া আলোচনার শীর্ষে থাকে কে বুঝছেন তো? রমজান মাসে বিড়ি খেয়েছে, বিড়ি বিড়ি কি ধোয়া ছাড়ছে এই লেবাজে কেন্দ্র কেন্দ্র 2 গ্রামে। এরা বলে সব জায়গায় মাথায় বেড়ায়। 2 দিন আগে বাজে পূর্ণিমার বয়স, এই কয় বয়স বেশি, ও কয় বয়স কম লাগছে হেলে কেন্দ্র কেন্দ্র। কয়দিন আগে কেরা আগে মোবাইল চার্জ দেবে এই লেবাজে কেন্দ্র কেন্দ্র। মানে আমার মনে হয় যে ভারতের লাগে যুদ্ধ করার জন্য এই ব্রাহ্মণবাড়ি একটা গ্রামে একটা এলাকায় যথেষ্ট। কয়দিন পর পর যে উদ্বাগ বাজায়, এরা তো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ঝগড়াট্টা। কথায় কথায় ঝগড়া বাজে। আরে বড় বড় একটা লম্বা লম্বা বাস লইয়া মাথার বেটা নাম কোলায় নামিয়া পিঠাপিঠি হরে, কোনটা বাঁচে কোনটা মরে কোনো জ্ঞান নাই। আর কি বিষয় লইয়া, এটা বড় কোনো বিষয় লইয়া হইলে তো হইতে সামান্য সামান্য বিষয় লইয়া পূর্ণিমার বয়স বেশি, লুডু খেলা। আমার আগে আড্ডে গেলে কেটা করছে, ওই কেটা বায়ু ছাড়ছে, কেটা পাইটা জোরে আড্ডে গেছে, কেটা কাশ দিছে, কেটা আসি দিছে, কেটা বিড়ি খেয়ে দোমা ছাড়ছে। এক তো রমজান মাস শেষ রোজায় তুই বিড়ি খেয়ে দোমা ছাড়ছো বেটা রোজারের মুখ পচাইয়া। আর বেটা তুই গন্ধ পাইছো তুই হালিয়ে রোজারে তুই কেন্দ্র কেন্দ্রের পর্যায়ে যাও কা। এবার 2 দলে মোস্তান আনে তার পিঠে পিঠি বাজায়, মারামারি হাত হয়, পুলিশ হয়। বাহ, সার্কেস খেলার জন্য ব্রাহ্মণবাড়িয়া সেরা রে।